গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই ঘটকপুকুর লাগোয়া গোবিন্দপুরে। আমরা কেউ কিছু জানি না, বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে ওই এলাকার পরিবেশ নষ্ট করেছিল। গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে, ঠিক করেছে, সঠিক কাজ করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। তুমি বিধায়ক, তুমি এসো, আপত্তি নেই। সমাজ বিরোধী কার্যকলাপ কেন? আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে? তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপনা করেনি কেন? ভোট গণনার দিন ভাঙড়ে 23 সালে 3 জন আইএসএফ এর কর্মী খুন হলো। কাদের হাতে খুন হয়েছিল? রাত দুটো, তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না। সেখানে ছিল 100 পাঞ্জাব পুলিশ, 100 সেন্ট্রাল পুলিশ, আর 250 ছিল বেঙ্গল পুলিশ। বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকাঠি নেড়ে তুমি 3-3টে ভাঙড়ের তাজা সন্তানকে খুন করিয়েছিলে। কোর্টে যাবে আমার বিরুদ্ধে, যাও, কোনো আপত্তি নেই। আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে 3 জন তাজা সন্তানকে পিছনে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খুন করায়। ওখানে বলেছো তৃণমূল একটা বড় ভুল করলো। কি? ওই গোবিন্দপুরের লোকেরা নাকি ওকে ধাক্কা মেরেছে। ও বলে যে ভাঙড়ের লোকেরা শওকত মোল্লাকে, আর আমি কে আগে শুনে নে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার। আর নাম্বার 3, তোর মতো বহিরাগত নয়, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ভূমিপুত্র। এটা হচ্ছে প্রথম তোর মাথায় রাখা উচিত। একটা বহিরাগত দালাল এসে গত 3 বছর 4 বছর ধরে আজ ভাঙড়ের মাটিটাকে অপবিত্র করে দিচ্ছে, ভাঙড়ের মাটিটাকে কালিমালিপ্ত করছে। তোর হিম্মত যদি থাকে, সেদিন বলেছিস যে যদি ভাঙড়ে গেলে যদি অন্যরা কেউ যদি ওরাকে আটকে দেয়, তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে দেখান কতটা মায়ের দুধ খেয়েছি তুই, আমরা বুঝে নেব। কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি তো লড়াইয়ের জন্য? গায়ে মানে না, আপনি মোড়ল 4 বছর ধরে গোটা ভারতটাকে একেবারে বন্যাতে পরিণত করেছি, কোনো উন্নয়ন নেই। আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোলাকুলি জাপটাজাপটি করে। কে শুভেন্দু? একটা বিজেপি দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বাবাকে সাংসদ, ভাইকে সাংসদ, আরেক ভাইকে বিধায়ক, তৃণমূল কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে অমিত শাহের পায়ে পড়ে বিজেপির নেতা হয়েছে। আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই। আমাদের লড়াই এই 4 পয়সার খুদে আইএসএফ এর বিরুদ্ধে নয়, এই 4 পয়সার খুদে কিছু সমাজ বিরোধীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, যারা আজকের গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে, যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে, যারা বাংলা ইসলাম ধর্ম, সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে, আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে। কারণ আমরা মনে করি আজ ভাঙড়ের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে, আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে 87,000 ভোটে জিতেছিলাম, আর বিধানসভাতে 1 লক্ষের বেশি ভোটে জিতবো। এটা একদম দায়িত্ব নিয়ে আজকে এই সভা থেকে আমরা ঘোষণা করছি। আটকাবার ক্ষমতা নেই। আজকের যিনি ভাঙড়ের বিধায়ক আছে, গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই ঘটকপুকুর লাগোয়া গোবিন্দপুরে।
আমরা কেউ কিছু জানি না।